আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। আমার টাইটেল আর থাম্বনেল দেখেই অনেকে বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কী ভিডিও শেয়ার করবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নরম আর গরম গরম রুটি রেসিপি। তো এইভাবে কীভাবে রুটি বানাবেন, আপনারা অনেকেই রুটি বানাতে পারেন না, ও রুটি গোল তো করতে পারেন কিন্তু অনেকেই শিখতে পারেন না, অনেকে আবার পাপড়ির মতো করে ফেলেন। তো এইরকম রুমালের মতো নরম তুলতুলে রুটি বানানোর সহজ উপায় কীভাবে এরকম নরম তুলতুলে রুটি বানাতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। তো আমি দেখুন গরম পানি করে নিয়েছিলাম, গরম পানি করে আমি আটাটা খুবই সুন্দরভাবে মালিশ করে এভাবে লিচিগুলো কেটে রেখেছি। এবার আমি লিচিগুলো এভাবে গোল করে নেব, একটা গোল করা আছে, এভাবে গোল করে নেব। তো এই দেখো এখানে আমি 8টা রুটি বানাবো। ফার্স্টে আমি একটা ছোট রুটি বানিয়েছি। তো এটা আমি কীভাবে শিখবো, রুটিটা যখন খোলাতে দেবেন তখন দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে দেবেন, যেন বেশি পড়ে না যায়, তাহলে কিন্তু রুটিটা একদমই ফুলবে না। দেওয়ার 2-3 সেকেন্ড পরেই উল্টে দেবেন। তারপরে পিঠটা যেটা উল্টাবেন সেটা অনেকক্ষণ ধরে সেঁকবেন, তাহলে রুটিটা একবারে লুচির মতো ফুলবে। ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। তো আমি দেখুন খুঁজনের সাহায্যে খুবই সুন্দরভাবে রুটিটা ফুলে নিচ্ছি। তো এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। তো এই দেখুন 5-6 সেকেন্ড হলে রুটিটা উল্টে দেবেন। এবার আমি এটা উল্টে দেব। ফার্স্টে বেশি শাঁকা হয়ে গেলে রুটিটা ফুলবে না আর একবারে পাপড়ের মতো হয়ে যাবে। এবার আমি এটা অনেকক্ষণ ধরে সেঁকবো, একটু একটু করে হাতে করে তুলে দেখব তলাটা লাল হয়েছে কিনা। এই দেখুন আমি যেভাবে বলবো যেভাবে শিখছি মন দিয়ে দেখুন, মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন বুঝতে পারছেন তলাটা লাল লাল হয়ে উঠেছে। এবার আমি এটাকে উল্টে দেব। এই দেখুন আপনারাও এইভাবে করবেন, তাহলে রুটিটা অনেক সুন্দরভাবে ফুলবে। এই দেখুন কত সুন্দরভাবে ফুলছে দেখুন। একবারে আলু চিলের আটার মতো নরম তুলতুলে রুটি বানাতে গেলে আমার ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে নেক্সট ডে ভিডিও ছাড়লে আপনার কাছে আগে পৌঁছাবে। তো এই দেখুন কত নরম হয়েছে, আপনারা তো ভিডিওটি দেখতে পাচ্ছেন। কত নরম দেখুন, খেতেও সেরকম সুস্বাদু হয়। আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। এই দেখুন খুন্তির সাহায্যে এভাবে করে আলতো হাতে শিখে নেবেন। আমি একটা একটা করে সবগুলো শিখে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি সব রুটি শেখাই আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে রুটিটা বানিয়ে যখন আপনারা খোলাতে দেবেন তখন 3-4 সেকেন্ডে উল্টে দেবেন। উল্টে দেওয়ার পর তারপরে অনেকক্ষণ ধরে সেঁকবেন। যখন তলাটা যখন লাল লাল হয়ে উঠবে তখন তারপরে উল্টে দেবেন। তখন দেখবেন যে এভাবে একদম লুচির মতো ফুলকো ফুলকো রুটি হয়। এই রুটিটা আপনারা আলু ভাজি দিয়েও খেতে পারেন, মাংস দিয়েও খেতে পারেন, ডাল দিয়েও খেতে পারেন, খুবই সুন্দর লাগবে। এবারে শীতের দিনে যারা রাতে ভাত খান না তারা এইভাবে রুটি বানিয়ে খাবেন।
আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি অনেক চেষ্টা করেছি সহজভাবে আপনাদেরকে বোঝাবো, আমি জানি না সেটা পারে কি না। যদি আমার কথাগুলো আপনাদেরকে ভালো লাগে থাকে, আমার ভিডিও ভালো লাগে থাকে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আমার এই চ্যানেলে অনেক রকমের ভিডিও দেওয়া আছে, যেমন চিকেন রান্না, মাছের ঝোল, মাছ রান্না, তেলাপিয়া মাছ রান্না, রুই মাছের ঝোল, চুনো মাছের রেসিপি, বিলাতে আমড়া মাখা রেসিপি, বেলার ঝামেলা ছাড়াই নরম তুলতুলে রুটি রেসিপি। যারা রুটি বেলতে পারেন না, আমার চ্যানেলে একটা ভিডিও আছে কীভাবে নরম তুলতুলে রুটি বানাবেন গোল, ভিডিওটা দেখে নেবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো এই দেখুন আমার রুটিগুলো সব বানানো হয়ে গেছে, খুবই সুন্দরভাবে সব বানানো হয়ে গেছে। দেখুন একবারে নরম তুলতুলে হয়েছে। এই পদ্ধতিতে রুটি বানালে অনেকে ভাববে যে এটা আলু চালের আটার রুটি, কারণ আলু চালের আটার রুটির মতনই নরম হবে। আপনারা এটা আলু দিয়েও খেতে পারেন, মুরগির মাংস দিয়েও খেতে পারেন, আবার ডাল দিয়েও খেতে পারেন, খুবই সুন্দর লাগবে খেতে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি একটা রোলের মতো বানিয়েও দেখাচ্ছি, খুবই সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।